ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না তরকারিতে লবণ হয় না এই নিয়ে স্ত্রী তালাক হয়ে যায়, ঠিক না ঠিক বলে? শুধু তুই তালাক না, রাগের মাথায় তোর মা তালাক, তোর নানিও তালাক, ঠিক না ঠিক বলে? একজন ভাই আমাকে বলছে, হুজুর আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়েছে, আমি কি তালাক প্রাপ্ত হব? ও কি পাগল বলবো নাকি কি বলবো বলেন দেখি? এতটুকু জ্ঞান ওর ভিতরে নেই। আমি বললাম ভাইয়া না না, চিন্তার কোনো কারণ নেই, আপনি তালাক প্রাপ্ত হবেন না। ইসলামী শরীয়ত তালাকের যে বিধান এটা ছেলেদের হাতে দিয়েছে, মেয়েদের হাতে দেয়নি। তখন বলছে ঠিক আছে হুজুর বুঝলাম, তবে সমস্যা হলো আমার স্ত্রী যখন আমাকে 3 তালাক দিয়েছে, রাগের আগে আমিও 3 তালাক দিয়েছি, এখন কি হবে? এই জাতীয় ঘটনা আমাদের সমাজে ঘটছে। আমি অনুরোধ করে বলছি, তালাক ইসলামী শরীয়তে অত্যন্ত জঘন্যতম একটা কাজ। যদিও প্রয়োজন অনুপাতে জায়েজ রেখেছে ইসলাম, কিন্তু আবগাজুল হালালি ইনদাল্লাহি আত-তালাক, আবু দাউদ শরীফের মোটামুটি গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিস, আল্লাহর কাছে বৈধ কর্মসমূহের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক দেওয়া, ঠিক না ঠিক বলে? তালাক দিবেন না, ইসলামী শরীয়তে এটা পছন্দনীয় নয়। আমার আল্লাহ স্পষ্ট বলছেন, ভালো করে শুনবেন, মাইকের আওয়াজ দূর দূরান্তে যাচ্ছে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি। আমাদের সমাজে মদ পান করে এসে, আমাদের সমাজে উল্টাপাল্টা ভাবে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে বা রাগের মাথায়, সুস্থ মস্তিষ্ক এরপরেও রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দেয়। হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, ইসলামের প্রতি ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহ বলছেন তোমার স্ত্রী যদি তোমার সাথে মন্দ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি রাগের বহিঃপ্রকাশ ঘটিও না, তুমি এটা মানিয়ে নাও। কারণ হতে পারে তার মধ্যে কিছু বিষয় খারাপ থাকলেও হয়তো আল্লাহ তার মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখেছে, ঠিক না ঠিক বলেন? অনেকে আছে না, বিবাহ করেছে, স্ত্রী ভালো লাগে না, বিবাহ করেছে, স্ত্রীর কোনো ব্যবহার হয়তো খারাপ মনে হয়, তালাক দিয়ে দেয়, মনে করে আর একটা বিবাহ করব, সুখে শান্তিতে থাকবো, পরবর্তী বউ যে হয় সে দাজ্জাল মার্কা হয়, ঠিক না ঠিক বলেন? এমন আছে না নেই বলেন? আছে তো? এজন্য আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, মহান আল্লাহ বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। মহান আল্লাহ বলছেন, ভালো করে শুনবেন, আমার আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মন্দ আচরণ করো না, ভালো ব্যবহার করো। তোমরা যদি তাদের মধ্যে মন্দ কিছু দেখতে পাও, তাহলে তোমরা স্পষ্ট শোনো, হয়তো আমার আল্লাহ তাদের মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে, ঠিক না বে ঠিক? ঠিক না? তাদের কিছু কিছু বিষয় হয়তো খারাপ মনে হবে, কিন্তু মনে করবেন ওর মধ্যেই কল্যাণ। তা না করে আজকে কথায় কথায় তালাক। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে সমস্ত মাসআলা আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় দূর দূরান্ত থেকে ফোন করে, এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তালাক সংক্রান্ত মাসলা। যেমন গত 2 সপ্তাহ আগের একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে। গত 2 সপ্তাহ আগে একজন ফোন করে বলছে, হুজুর একটা মাসআলা জিজ্ঞাসা করি। আমি বললাম ভাই করেন, সমস্যা নেই। বুঝতে পারছেন, ফোন নাম্বার দেওয়া থাকে, অনেক জায়গাতে থেকে ফোন করে। বলছে হুজুর মাসআলা হলো, আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়েছে, আমি কি তালাক হব? মাসলা কি বলেন? বুঝলেন না কি বললাম? ফোন করে একজন পুরুষ, একজন ভাই আমাকে বলছে, হুজুর আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়েছে, আমি কি তালাক প্রাপ্ত হব? ও কি পাগল বলবো নাকি কি বলবো বলেন দেখি? এতটুকু জ্ঞান ওর ভিতরে নেই। আমি বললাম ভাইয়া না না, চিন্তার কোনো কারণ নেই, আপনি তালাক প্রাপ্ত হবেন না। ইসলামী শরীয়ত তালাকের যে বিধান এটা ছেলেদের হাতে দিয়েছে, মেয়েদের হাতে দেয়নি। তখন বলছে ঠিক আছে হুজুর বুঝলাম, তবে সমস্যা হলো আমার স্ত্রী যখন আমাকে 3 তালাক দিয়েছে, রাগের আগে আমিও 3 তালাক দিয়েছি, এখন কি হবে? বুঝলেন? আপনি হাসছেন, আমার কলিজায় এসে লেগেছিল, বিশ্বাস করেন কলিজায় আঘাত লেগেছিল। আমি বললাম ভাই রে, আর কোনো উপায় নেই, তালাক হয়ে যাবে।
তখন বলছে হুজুর একটা ব্যবস্থা করা যাবে না? তার মানে মনে করেছে আমি ঘুষখোর মুফতি সাহেব, বুঝলেন, টাকা দিয়ে ফতোয়া চেঞ্জ করবে, বুঝলেন না কি বললাম? এখন আমাদের সমাজে ঘুষখোর মুফতি সাহেব আছে, বুঝলেন, একটু টাকা পয়সা নিয়ে ফতোয়া চেঞ্জ করে দেয়। আমি বললাম ভাইয়া সুযোগ নেই, 3 তালাক দিয়েছেন, এক মজলিসে কার্যকর হবে, এটাই উলামায়ে কেরামের ফতোয়া। যদিও 3 মাসে 3 তালাক দেওয়া সুন্নাত, যদি কেউ একান্ত প্রয়োজনে তালাক দেয় তার বিধান আছে আলাদা, কিন্তু একই বৈঠকে 3 তালাক দিলে যদিও বিধান হবে, যদিও হারাম পর্যায়ের গুনাহ হতে পারে, কিন্তু তালাক কার্যকর হবে। আমি বললাম ভাইরে তালাক হবে। তখন বলছে হুজুর আমি তো রাগের মাথায় দিয়েছি। তাই বললাম ভাইয়া তালাক তো রাগের মাথায় দেয়, কেউ তার স্ত্রীকে বলে না স্ত্রী তোমাকে আজকে অনেক ভালো লাগছে, আই লাভ ইউ, তোমাকে 3 তালাক বলে নাকি? বলেন? কেউ কি ভালোবেসে তালাক দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। ভাইরে হাসির কথা না, হাত জোর করে বলছি, আপনি যদি রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে বসেন, আমি আল্লাহর কোরআন থেকে প্রমাণ করব আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি যদি রাগের মাথায় ইসলামী শরীয়ত যে প্রসেস রেখেছে ন্যায়সঙ্গত কারণ ছাড়া আপনি যদি রাগের মাথায় আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে বসেন, হাদিস থেকে প্রমাণ করব আপনার ঠিকানা হবে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। তাহলে বলেন রাগ নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? রাগ নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এজন্যই তো বলি বিবাহ দেওয়ার আগে মেয়েটাকে যার হাতে দিচ্ছেন দেখবেন সে মানুষ তো। আমি কেন বললাম, আজকে আমাদের সমাজে পাত্র ছেলেটা যোগ্য নাকি অযোগ্য এইটার মানদণ্ড হিসাবে আমরা নির্বাচন করেছি টাকা, ঠিক না ঠিক বলেন? টাকা যদি থাকে তাহলে একজন যোগ্য জামাই, আর টাকা যদি না থাকে তাহলে সে অযোগ্য, ঠিক না ঠিক বলেন?